হ্যালো, আসসালামু আলাইকুম। মাইসেলফ চিকেমিদুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি অফিস যাওয়ার আগে। একটা জায়গায় যাব, কোথায় যাব এখন বলবো না, কিন্তু আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ জানতে পারবেন। যদিও অনেকে থাম্বনেল থেকে বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। তো মূলত আজকে পাখির হাটেও না, কবুতরের হাটেও না, আজকে যাচ্ছি বাইকের হাটে। যেহেতু ঢাকা শহরে প্রচণ্ড পরিমাণে জ্যাম, একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে অফিস যাতায়াতের জন্য একটা ছোটোখাটো বাইক হলেই হবে। তো নিজের যতটুকু বাজেট আছে অতটুকুর মধ্যে কী গাড়ি পাবো জানি না, তবে উদ্দেশ্য দিলাম মিরপুর 13 নম্বর হাটের দিকে। ওটা প্রতি সপ্তাহে বসে আর কি, ফ্রাইডে। তো যদিও এখন দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে হাটটা রেগুলার বসে না, এখন ওনাদের দোকানটা খোলা থাকে, দোকান থেকে নিতে হবে। তো আমি অলমোস্ট 10টার পরপরই মিরপুরের 10 নম্বরে পৌঁছাই গেছি। তো মিরপুর 10 নম্বরে ঢুকেই দেখলাম যে ওখানে আসলে অবস্থা ভালো না, মানে হাতে গোনা কয়েকটা গাড়ি আছে। তো আমি বলে রাখি আপনাদেরকে যে আমার যে বাজেট, সেই বাজেটের মধ্যে আমি চাইছিলাম যে হান্ট বা ইগনিটর বা হচ্ছে গিয়ে এই অ্যাপাচি আরটিআর এই গাড়িগুলো নেওয়ার। তো আসলে ওখানে গিয়ে আমি একটা হান্ট ভালো লাগছিল, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে ওইটা সোল্ড আউট হয়ে গেছিলো। তো এরপর আর এখানে কোনো গাড়ি ভালো লাগে নাই, চলে গেছিলাম মিরপুর 6 নম্বর। এখান থেকে মিরপুর 6 নম্বর চলে যাবো চলনটিকা মোড়ে, ওখানে কিছু বাইকের শোরুম আছে, ওখানে দেখবো। ওখানে ভালো লাগলে হলো, না হলে আজকে আসলে আর গাড়ি কেনা হবে না। তো এই জন্য ব্যাড লাক, হয়তো বা গাড়ি কিনা নাও হতে পারে। তো 6 নম্বরে গিয়ে আমি 11টার মধ্যে পৌঁছেছি, অলমোস্ট 11টা বাজে, কিন্তু তখনও দেখলাম যে ওখানে কোনো গাড়ি নাই, মানে দোকান এখনও খোলে নাই। দেখেন এর মধ্যে কালামানিকরে দেখা দেখা দিল কি চেতা। তো এখানেও কোনো বাইক পছন্দ হলো না, চলে গেলাম মিরপুর আগারগাঁও তালতলা। এই শোরুমটার লোকেশন আসলে আমি অনলাইনে দেখছিলাম। তো অনলাইন থেকে দেখেই মূলত এই সাদা হাংটা দেখে এখানে এসেছিলাম। এসে গাড়িটা মোটামুটি ভালো লাগলো, যদিও গাড়িটার মধ্যে পলিশ করা ছিল। তো 2021-এর মডেল, কিন্তু আসলে দামাদামি করছিলাম, কোনোভাবে তার সাথে মিললো না। তো টেস্ট ড্রাইভের জন্য আমি রিকোয়েস্ট করলাম, টেস্ট ড্রাইভ দিলাম। তো মিরপুরে আসলে আগারগাঁও রাস্তাটা খুব সুন্দর, ওখানে টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম যে না, গাড়িটা আসলে কন্ডিশন ভালো, কিন্তু দামে হচ্ছে না। তারপরেও যাই হোক, অনেক রিকোয়েস্ট করে কিছুটা উনি কনসিডার করছে এবং আমি কিছুটা বাড়িয়ে দেন গাড়িটাকে। ফাইনালি আমি পারচেস করা শুরু করে দিলাম ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। নতুন যাত্রা, নতুন বাইক দিয়ে শুরু করবো আবার। যদিও এর আগে আমার বাইক ছিল 4টা গাড়ি, বাট এগুলো কিছুই ধরে রাখতে পারিনি, এটা কতদিন রাখতে পারবো জানি না। তো সব লেখালেখি হচ্ছে এবং ফাইনালি টুকটাক যতটুকু টাকা ছিল। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লোকেশনটা, এখানে দেখে নেবেন। আর এটা হচ্ছে কেয়ার ফর বাইক। তো এখানে আমি আসলে 2টা গাড়ি দেখছিলাম, একটা ডাবল ডিক্সের, একটা সিঙ্গেল ডিক্সের। ডাবল ডিক্সের এই হাংটা, বাট ওইটা একটু বাজেট বেশি। তো ওইটা, আর আমি বরাবরই হাং গাড়ি নিলে সাদা গাড়িটাই পছন্দ ছিল। তো অলমোস্ট 12টা 56 বেজে গেছে, এর মধ্যে আমার গাড়ি কেনা কমপ্লিটও হয়ে গেছে। শুধু এখন জাস্ট টাকাটা দেবো এবং উনি আমাকে রিসিপ্টগুলো দেবে। আর ইনশাল্লাহ আমি মালিকের সাথে কথা বলে নিয়েছি, উনিও খুব তাড়াতাড়ি আমাকে নাম ট্রান্সফার করতে সাহায্য করবে। তো এখন আমার পকেটে যে কচকচা টাকাগুলো ছিল সেগুলো ওনাকে দিয়ে দেওয়ার পাল্লা। ভাই, কেউ চেহারা দিকে তাকাবেন না, কারণ আমি সকাল থেকে এই পর্যন্ত একা একাই, শুধুমাত্র একবার চলন থেকে, একবার মিরপুর 13 10 নম্বর, অবশেষে আগারগাঁও। তো দৌড়াদৌড়ি করতেছে, আবার এখান থেকে অফিসে যাওয়া লাগবে। তো যতটুকু যা সম্বল ছিল ভাই দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তো আমি আমার দায়িত্ব দিয়ে বুঝাই দিছি এবং উনি ওনার দায়িত্ব দিয়ে এখন বুঝে নিচ্ছে। তো আপনারা সবাই বলবেন আমার গাড়িটা কেমন হলো, এবং মানে হান গাড়ি যারা ইউজার তারা তাদের পজিটিভ এবং নেগেটিভ রিভিউগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। মেনটেন্সের ব্যাপারে কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটাও জানাবেন। তো ফাইনালি এখন গাড়িটাকে নিয়ে চলে এসেছি আমি, গাড়িটা আমার নিজের হয়ে গেছে। এখন পাম্পে থেকে তেল ভরে চলে যাব আমি মডেল একাডেমি স্কুলে। মিরপুর 1 নম্বর যারা থাকেন জেনেন, তারা জানেন মডেল একাডেমি, কারণ ওখানে আমি পড়ালেখা করছি। তবে যাওয়ার আগে আমাকে 10 নম্বর একটু ব্রেক দিতে হবে, কারণ এখান থেকে কিছু পারচেস করতে হবে, লাইক হেলমেট, তারপর হচ্ছে গিয়ে শ্যুট, মানে জুতার মধ্যে যেটা লাগায় গিয়ার শিফটিংয়ে, আর কিছু চাবি রিং, একটা চাবি রিং, তাওয়াল, এগুলো টুকটাক যেই জিনিসগুলো এগুলো কিনতে হবে। তো অবশেষে এই হেলমেটটা ভালো লাগছে এবং বাজেটের মধ্যে কুলাই গেছে, এবং এটাই ফাইনালি নিয়ে নিছি। তো হেলমেট নেওয়া শেষ, ডান। এখন চলে যাব মডেল একাডেমি আনসার ক্যাম্পে। তো ওখানে এক ফ্রেন্ড থাকবে, ওনার সাথে দেখা করে আর কিছু ফটোশ্যুট করে চলে যাব। টাপাটাপ চলে আসলাম মডেল একাডেমিতে, এবং এই সেই মামুকে নিয়ে চলে এসেছি মডেল একাডেমি। এই মডেল একাডেমিতে যখন পড়ালেখা করছি তখন এই বিল্ডিংগুলো এত বড় বড় ছিল না, তখন ছিল শুধু একটা লাল বিল্ডিং। তো কিছু ফটোশ্যুট করে বাইক নিয়ে চলে যাবে এখন সরাসরি অফিসের দিকে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই 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 আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা কমেন্ট করে জানাবেন যে গাড়িটা কেমন হলো, আমিও আপনাদেরকে ইনশাল্লাহ গাড়িটা রিভিউ খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আল্লাহ হাফেজ, টাটা।